পুলিশের কাজে অবৈধভাবে কেউ রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় পুলিশের চেইন অব কমান্ড ফিরিয়ে আনা, মব জাস্টিস বন্ধ এবং বিতর্কিত অস্ত্র লাইসেন্স বাতিলের মতো একগুচ্ছ কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড বিগত সরকারের সময় লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের বিতর্কিত প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পুলিশকে সংস্কার করতে চাই। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে যে সকল অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে তা পুনরায় তদন্ত করা হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব। পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড মানতে হবে জানিয়ে তিনি বলেন, পুলিশের মনোবল ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। চেইন অফ কমান্ড পুলিশ বাহিনীতে অবশ্যই বজায় রাখতে হবে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সেটা অনেক সময় পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফারেন্স আছে। বাংলাদেশে আর কোনো মব কালচার হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন সালাউদ্দিন আহমেদ। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে, এটাই নিয়ম। এছাড়া পুলিশের জনবল সংকট নিরসনে এবং মাঠ পর্যায়ে কার্যক্রম গতিশীল করতে নতুন করে ২৭০০ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইমিডিয়েটলি আমরা ২৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।